শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখো, সব নিয়ে শাক পাতা নিয়ে বসে পড়েছি। আজকে সেমন একটা কিছু রান্না নেই, শাকটা করে নেবো। শাকটা না করলে না নষ্ট হয়ে যাবে, কালকে নিয়ে এসছে। এই কালকে রান্না তো সব পড়ে রয়েছে, তোমাদের তো বলেছি কিচ্ছু খাওয়া হয়নি। এমনকি ভাত কত পড়ে রয়েছে। এই যে সকালবেলা আজকে খেলাম না, বুঝতে পারছো? আমার বর তো খচে গেছে খুব, সকালবেলাও খাইনি। সব পড়ে রয়েছে ভাত। ছেলে বলছে মা দুপুরবেলা আজকে আর কিছু ভেবেছিল মাংস খাবে। ছেলে বলছে না মা আর মাংস টাংস খাবো না গরমের মধ্যে। ছেলে বলছে আমাকে একটুখানি ডিম সেদ্ধ একটু ডাল সেদ্ধ করে দাও। মাছ রয়েছে অনেক বড় বড় মাছ। আমি তাহলে মাছ দিয়ে খেয়ে না, বলকে আর কিচ্ছু খাবো না। আমার ছেলে ওরকমই খাই খাই করবে, যে এইটা খাবো ওইটা খাবো, খেতে পারে না। বলে না এখন আর কিচ্ছু খাবো না, তুমি আমাকে প্লেন ওই সব রান্না করে দাও। ওই করবো, এই শাকটা খালি ভাজা করবো, সব কিছুই রয়েছে রান্না। আর বেশি কিছু করবো না, কারণ কালকে মঙ্গলবার। তারপর সব পড়ে থাকবে, আবার সেগুলো আবার পড়ে থাকবে, কত খাওয়া যায় গো। ওই জন্য শুধু একটু শাকটা করবো। ওবেলার ভাত ওবেলা করবো, এই যে এই ভাত যা আছে সেটা গরম করে নিলে হয়ে যাবে। আর কিচ্ছু রান্না করবো না আজকে, বুঝলে। বর খেয়ে চলে গেছে, এই সকালবেলা কিচ্ছু খেলাম না, কিচ্ছু না। তাহলে কী জানি খেতে ইচ্ছে করছে না, এই গরমের মধ্যে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। আজকে আমার বর আমার জন্য নিয়ে এসছে, একটা জিনিস এনেছে। কালকেই গেছিলাম, ওটা এত পেলাম না। আজকে নিয়ে বলেছিল আমাকে যে আমি নিয়ে আসবো, সকালবেলা গিয়ে নিয়ে এসছে। তোমাদেরকে পরে তোমাদের সাথে শেয়ার করবো ওটা। আমি ভীষণ ভালো লাগে আমার ওই জিনিসটা। দেখো আস্তে আস্তে সব শাকগুলোকে কেটে নিচ্ছি, কেননা অনেকগুলো শাক কালকে এনেছিল, সময় পাইনি বেছে রাখার মতন। কারণ কালকে ছিলাম না, সন্ধ্যাবেলা একটুখানি বলেছিলাম না একটু দরকারে বেরিয়েছিলাম, যেটার জন্য গেছিলাম সেটা তো পাইনি। যাই হোক, ওই জন্য আর কিছুই আমার কাটা টাটা হয়নি। এই জন্য সকালবেলা বসে পড়েছে সমস্ত এই শাক পাতাগুলো, কলমি শাকগুলো না করে রাখলে কী বলো তো, ওগুলো হলুদ হয়ে যায়, তো তোমরা সবাই জানো। ওই জন্য সব ওগুলোকে কেটে আগে বেছে নিচ্ছি, বেছে টেছে তারপরে কাটবো। শাক বাছতে প্রচণ্ড সময় লাগে, বাছার পর তারপরে কাটা। বুঝতেই তো পারছো যে কতটা খাটনির ব্যাপার। যাই হোক, এগুলোকে কেটে নিয়ে তারপরে রান্না যাবো। আজকে সেমন একটা কোনো রান্নাই করিনি, একদমই না। মানে কালকের মাছটা সব ছিল, আমি তো রাত্রেবেলা খাইনি কিছু, তাই ভাবলাম যে দরকার নেই। ছেলেও বলছে মা আজকে আর অন্য উল্টাপাল্টা কিছু খাবো না, কালকে অনেক খেয়ে নিয়েছি পোলাও টোলাও, তাই তুমি আজকে ইয়ে করো, আমার জন্য একটু ডাল সেদ্ধ দিয়ে দাও, একটু ডিম সেদ্ধ করো। তাই ছেলের জন্য আবার ডাল সেদ্ধ করেছিলাম, ডিম সেদ্ধ করেছিলাম, পাঁপড় ভেজেছিলাম, বুঝতে পারছো, শাক ভেজেছিলাম। আর আমাদের জন্য এইসব রান্না ছিল। আর আমি কোনো রান্নাই করিনি, কারণ যেহেতু মঙ্গলবার পরের দিনকে, আর মঙ্গলবার দিন এইসব পড়ে থাকবে, পরের দিন আবার এগুলো খাওয়া আর সম্ভব না। কতদিন মানুষ খেতে পারে গো, এর জন্য আর আমি একদম অল্প করে রান্না করেছিলাম। আর যা ভাত ছিল সেই ভাতটা দুপুরবেলা আমরা গরম করে আমরা তিনজনে মিলে খেয়ে নিয়েছি। আর রাতের জন্য ভাত আলাদাভাবে করে নিয়েছিলাম একদম অল্প করে। তাই আমার বর খেতে বসে বলছে এইটু কটা ভাত করেছো কেন বলছে। আমি যে দেখো না তোমার তিনজনেরই হয়ে যাবে, কারণ আমার তো ছেলে খাবে না, আমরা তিনজন খাবো। ওই জন্য তারপর যখন দেখলো বলছে হ্যাঁ সত্যি তো, আমি যে হ্যাঁ, পারলে একটুখানি কম খাবো তাও ভালো, আর কিচ্ছু রাখবো না আমি ফ্রিজে, কালকে মঙ্গলবার আমার আবার ভালো লাগে না সব। তাই জন্য ওই অল্প করে করে রেখেছিলাম, বুঝতে পারলে তো। দেখো জিনিসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তোমাদের তো দেখিয়েছি এই জিনিসটা যে অর্ডার করেছিলাম। আজকেই দেখি ব্যবহার করে কীরকম হচ্ছে। এই যে রসুন ধুয়ে রেখেছি, রসুনগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখি দেখো দারুণ খেতে হচ্ছে, দেখেছো।
দেখো কি সুন্দর খেতে হয়ে যাচ্ছে, এই জন্য জিনিসটা কেনা, বুঝতে পারলে? বেরিয়ে যাচ্ছে। ভালো জিনিস, যারা যারা জিনিসটা নিতে চাও তোমরা কিন্তু নিতে পারো, খুব দরকার, খুব দরকার। দেখো রসুন আমার থেতো হয়ে গেল, দেখবে? এই দেখো রসুন থেতো করে নিলাম, এই দেখো, বুঝেছ কি সুন্দর রসুন থেতো হয়ে গেল। যে কোনো জিনিস থেতো করবার জন্য খুব সুন্দর, খুব সুন্দর জিনিসটা। ঠিক আছে, চলো কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমি শাকটা রান্না করে ফেলি। কত সুবিধা হলো বলো তো এই জিনিসটা নেওয়াতে, কতটা, নাহলে এই দিদুকে আমাকে কী হতো বলো তো, থেতো করবো কী করে, মিক্সিতে দিয়ে দিতাম, দিয়ে এরকম একটু ঘুরিয়ে নিতাম, তারপর থেতো হতো, বেকার। আর এটার মধ্যে থেতো করে নিলাম, কত সুন্দর হলো জিনিসটা, খুব দরকার এই রান্নার জন্য এই জিনিসের। চলো ঠিক আছে, লঙ্কাটা ভেজে নিই, শাকটা করে নিই। কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, আবার আসবে পরে একটা নতুন ভিডিওর সাথে। দেখো সব হয়ে গেছে, এই যে শাকও হয়ে গেছে, শাক ভাজা। ওদিকে ডাল সিদ্ধ আর প্রেশারে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ভাতও হাতে হয়ে গেছে, ভাত না হবে। ঠিক আছে, সকালবেলা তো মাছটা দিয়ে সব গরম করেছি, আর অন্য কিছু রান্না করবো না, আজকে এই যে হয়ে যাবে। কালকে মঙ্গলবার, কালকে আবার থাক ধোয়া পাতলা করে, কালকে মঙ্গলবারে সব নিরামিষ রান্না। আজকে এই খেয়ে সব শেষ করে দিই, হয়ে গেছে শাক। যত বিচ্ছিরি হতে পারে গরমটা, আজকে ভগবান স্নান টান সব করেছি, পুজোও দেবো, সব রেডি। আমার বর বলছে আমাকে তাড়াতাড়ি অফিস যেতে হবে, ফোন করেছে, তুমি শিগগির আমার ভাত টাতগুলো করে রেডি করো, ব্যাস। আমার মাথায় উঠেছে ঠাকুর পুজো দেওয়া, তাড়াতাড়ি করে আর চান করে পুজোটা দেওয়া হলো না, এসে আগে ভাত বসিয়ে দিয়েছি, বুঝলে? চলো এই সব সেদ্ধ হয়ে গেছে, ভাতটা এখানে নামাবো। এই গামলায় ভাত করছি, দুই বেলার ভাত ওই বেলায় করবো, অল্প করে ভাত বুঝে, ভাত করে বেশি আর করবো না। ভাতটা নামিয়ে তারপর গ্যাসের লঙ্কা থেতো করেছি, হাতের মধ্যে পড়েছি, আমার হাতটা পুরো জ্বলে যাচ্ছে।
কি গরম, সকাল থেকে হাওয়া দিচ্ছে খুব, গরমটা কমছে না, গরম সেই রয়েছে তো রয়েছে। চলো হয়ে গেছে ভাত, বুঝছো, ঢাকনা উল্টে গেছে। পাত্রটা মুছতে হবে, গরম জল করে মুছবো। চলো ভাত নামিয়ে দিচ্ছি। চলো ভাতটা নামিয়ে নি। উফ ঠান্ডা বন্ধুরা, দেখো উঠেছে অনেক করে, সন্ধ্যা ভাত দেওয়া হয়ে গেছে, দিয়ে জল টল ভরলাম, জল চলে এসেছিলো, জল টল ভাব ভরলাম, ভরে টোরে এই যে ভাত বসিয়ে দিয়েছি। ওইবেলা তো অল্প করে ভাত করেছিলাম, এই বেলা ভাত বসিয়ে দিয়েছি, বুঝলে। ভাত অর্ধেকটা করে রেখে দিই, পরে বাদ বাকিটা ঘর করবো। যতক্ষণ ঘরের ভিতরে ছিলাম শান্তি, ঘর থেকে বেরিয়েছি একদম অশান্তি আরম্ভ হয়ে গেছে, আর নিতে পারি না। থাক, বন্ধ করে রেখে দিই, অর্ধেক হয়েছে, বুঝলে। ছেলে পড়ছে, আমি এই জলটা সব ভরলাম, সব ভরে টোরে ভাত চাল ধুয়ে টুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা করলে হয়ে যাবে রাত্রেবেলা, আর কিছু না, সবই রান্না আছে। আমার বর আসেনি এখন অফিস থেকে, মনে হচ্ছে কি আরেকবার গা ধুয়ে, জল পড়ছে, ভাজে গিয়ে একবার গা ধুয়ে আসি, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। খুব গরম, বাইরে হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি করে দিচ্ছিল, বুঝেছি। চলো হাওয়া পরে আসছে। দেখো তালে শাঁস শুটিয়ে নিচ্ছে, এটাই আমি বলেছিলাম আমার বরকে আনার জন্য। আমার ভীষণ প্রিয় এই তালের শাঁস, ভীষণ ভীষণ। মানে ছোলাতে যা একটুখানি ইয়ে লাগে, কিন্তু খেতে সেই সেই গো। ও প্রত্যেক বছর আমি এটা তো খাবই, বরকে বলতে বলতে সময় পায় না, এই যে নিয়ে এসছে, কালকে গেছিলাম, কালকে পাইনি, আজকে আমার বর নিয়ে এসছে, কোথায় দেখেছিল, এই দেখো। এই তো চামচি দিয়ে তো করছিলাম। দেখো তালে শাঁসগুলোকে সব আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, সকালবেলা এনেছিল, এই এখন বার করেছি। ছেলে বলছে মা তাহলে একটুখানি তালে শাঁসগুলোকে একটুখানি বেছে দাও, তাহলে একটুখানি খাই। আমি ঠিক আছে তারা কাটি। এবার আমি কিন্তু আগে দুটো খেয়ে নিয়েছিলাম, ছেলে একটা আমি একটা, মানে লোভ সামলাতে না পারলে যা হয় আর কি। এবার যাই হোক আবার এগুলোকে নিয়ে বসেছি, মানে কত মানে কি বলবো, খোসাতে ভরে গেছে, এটাই একটা ঝামেলার বিষয়। দেখো ছেলেকে আম কেটে দিয়েছি, আম খেলো, তালের শাঁস খেলো, বলছে মা আমি আর কিচ্ছু খাবো না। লিচু খেলো, বলছে আমি আর কিচ্ছু খাবো না, বলে আমার ওই খেয়ে পেট ভরে গেছে। এবার আমরা ভাত বেড়ে নিয়েছি, ভাত সব নিয়েছি, এবার আজকে আমিও খেয়ে নেবো, ভালো কী হবে। চলো খেয়ে নিই।
তুমি কি আসছো নাকি আবার ঢুকবে? ঘরে ঢুকবে নাকি না খেতে আসছো? আচ্ছা চলো আমরা খেয়ে নিই, ভাত বেড়ে খেয়ে নিই। আজকে খেয়ে সব শেষ করতে হবে, কালকে মঙ্গলবার, বুঝলে? দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। বাবা দাঁড়াতে পারছি না, পাখা বন্ধ করলেছিলাম ই হচ্ছে। এই খাওয়া দাওয়া হয়ে গেছে, আজ ভাত টাত খেয়েছি, সবাই আমরা ভাত খেয়ে নিয়েছি। না গো কালকে নালে সব জিনিসগুলো নষ্ট হতো, আমটা ফ্রিজে ঢুকিয়ে রাখি। নাহলে শুনি কালকে মঙ্গলবার, আর কিচ্ছু ঘরে নেই, শুধু একটু শাক ভাজাই রয়েছে, কিছু করার নেই। শাকটা আজকে করেছি না, ওই জন্য শাকটাই পড়ে রয়েছে খালি। ওই জন্য শুধু শাকটা রয়েছে, সব হয়ে গেছে। এই বাসন টাসন সব ধুলাম, কত বাসন ধুলাম। শুধু চালকে সকালবেলা টেবিলটা মুছে নেবো, ঠিক আছে? চলো। আর ওই সন্ধ্যাবেলা ওই যে ছেলেকে কেটে কেটে দিলাম আমটা, আমিও একটু খেয়েছি লিচু টেচু, পেটটা ভাত, আমি তো ভাতটা খেয়েছি তো অস্বস্তি লাগছে এখন আমার, ঠিক আছে? আজকে অনেক দিন বাদে বলতে বলতে আজকে নিয়ে এসেছি কালের শ্বাসটা, কী ভালো খেলাম, ভীষণ ফেভারিট। আজকেই সব শেষ হয়ে গেছে। আটখানা এনেছিল, সব শেষ করে দিচ্ছি আমি আর ছেলে, কেউ খায় না, আমি আর ছেলে খাই। আবার আনতে বলবো, যতদিন থাকবে নরম ততদিন খাবো, কিছু করার নেই, ভীষণ ভালোবাসি। চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করে শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।